আপনারা 2টার পর থেকে এখানে রাস্তায় আছেন, এটা শুধু আমার জন্য না, আজকে বাংলাদেশে সবচেয়ে যদি কোনো দুঃখজনক কোনো ছবি থাকে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুঃখজনক ছবি এটা হচ্ছে এই ছবিটা, যে এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য এই 3 মাস পরেও রাস্তার মধ্যে আজকে আশা থাকতে হচ্ছে। এখন আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই, আমরা আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। ওই সার্জিসের ডেঙ্গু হয়ে আসে এবং আমাদের ওই যে সদস্য সচিব হচ্ছে আমাদের যে আরিফ সোহেলও আশা কথা বলছে। এখন এগুলা কথা না, বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস, আজকে কালকে করছি দেখছি হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যেই অনেককে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেককে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, বর্তমান যে বাজারে 1 সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যর এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অর্থাৎ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি এ হইছে হসপিটাল আইসা ভর্তি, আর বাকি 5 পেটের তো আর খবর নাই। সরকার তো এই এক পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। তো এই বিষয়টা ভাই, আপনারা যে জায়গায় আছেন আমরা ঠিক একই জায়গায় আছি ভাই। এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনো রাতের 12টা বাজে যাচ্ছে, এখনো রাস্তায় আছেন। এখন আপনারা কি দাবি সেটা তো আপনাকে জানান নাই, আপনারা তো বলেন নাই। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তায় আসছেন বলেই আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আমার একটা শুনছি, আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবেই এটা টলারেবল না।